করছিলি তুই জঙ্গলে ঢুকে? এই যা, তোর জিমি মাসিকে ডেকে নিয়ে আয়। আর তুই কোথা থেকে কাদা মাদা মেখেছিস, যা বাইরে যা। পাত্তা দিস না বল। বাংলা বুঝে। হ্যাঁ জিমি, ওই যে ও যেই রুটিটা মুখে তুললো, এই শয়তানটা ওই জঙ্গল থেকে কুড়িয়ে কুড়িয়ে রুটিটা নিয়ে আসলো কোথা থেকে, ভেতর থেকে। যেই আমাকে দেখেছে, দেখে টুক করে মুখ থেকে ফেললো, ফেলে নিয়ে ওইখানে গিয়ে বসে আছে। গায়ে ওষুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে বসে আছে। আর ওখানটা গিয়ে ওটা খাচ্ছে এখন। এটা সবসময় জিমির সাথে থাকে। আরেকটা যেটা আছে বাচ্চাটা, ওটা ওর মাটার সাথেই থাকে। আর এটা জিমির সাথে থাকবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে মঙ্গলবার নয়, এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। তো বাড়িতেই ছিলাম। বাড়িতে এখন সকালবেলা সব কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। পুচনও স্কুলে চলে গেছে, আমারও সকালের জলখাবার হয়ে গেছে। আর এদিকে যে পুচনের সাইকেলটা, ও গিয়েছিল সকালবেলা পড়তে, তো চেন ফেলে দিয়েছে। আগের দিন পিছন দিকের চেনটা ফেলে দিয়েছিল, আর আজকে সামনে পিছন দুই দিকের চেনটাই ফেলে দিয়েছে। তাই চেনটা তুলছি। এইবার এই চেন তোলাটা আমাকে শিখিয়েছিল ছোটোতে আমার দাদন। দাদন আমাকে অনেক কিছুই শিখিয়েছে, এটাও শিখিয়ে দিয়ে গেছে। তাই এটা কোনো দিনও ভুলিনি। কারণ রাস্তাঘাটে অনেক সময়তে অনেক অসুবিধে হতো, চেন পড়ে যেত, কেউ থাকতো না চেন তুলে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে অনেক অসুবিধা হতো, অনেক সময় হেঁটে হেঁটে বাড়ি আসতাম। তো দাদন আমাকে একদিন শিখিয়ে দিল, তারপর থেকে আর আমার এটাতে কোনো অসুবিধে হয়নি। তো যাই হোক, আর একটা জিনিস তোমাদের সাথে একটা কথা অনেক দিন ধরে শেয়ার করব ভাবছিলাম। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, তুমি আমাকে বলেছো যে আমার ব্লগ তুমি দেখো সব সময়তে। আমার ব্লগে তেমন তোমার কমেন্ট করে হয়ে ওঠে না, কিন্তু তুমি এই কমেন্টটা করেছো, আমাকে ভালোবেসে কমেন্টটা করেছো। আমার ভবিষ্যতের বিষয় নিয়ে চিন্তিত। তুমি নয়, তোমার মতন অনেকেই আছো যারা আমার ভালোবাসার কাছের মানুষ, তারা সবাই এই বিষয়টা নিয়ে চিন্তিত। জানি তুমি আমার ভালোর জন্যই বলেছো। তো আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো। এর আগেও বলেছি, আবারও বলছি। জানি তুমি বুঝবে, এবং তোমার মতন আমারও এই বিষয়টা নিয়েও চিন্তা, যে ভবিষ্যতে কি হবে। সবারই তো নিজের একটা আলাদা করে জীবন, কিন্তু কি বলো তো, নিজের জীবনের কথাটা ভাবতে গিয়ে আমি মেয়ের জীবনটাকে তো অনিশ্চয়তা করে দিতে পারি না। তোমাদেরকে বলেছি যে পুচন যখন অনেক ছোট, তখন থেকে আমার জন্য অনেক সম্বন্ধ আসতো, এবং প্রত্যেকেরই বক্তব্য একটাই, মেয়েকে নেবে না, আমাকে নেবে। মানে আমাকে তাদের সাথে গিয়ে সংসার করতে হবে। মেয়ে তার মতন তার দিদার বাড়িতে এখানেই থাকবে, তার বড় হওয়ার জন্য সমস্ত খরচাপাতি তারা দেবে, সমস্ত কিছু দেবে, কিন্তু মেয়ে থাকবে না। এটা তো অনেক দিন আগেকার ঘটনা। রিসেন্ট একটা ঘটনা বলি। আমাদের বাড়িতে আগে একজন, এখন বর্তমানে যে দুধ দেয় সে না, তার আগে একজন দিত। কথায় কথায় একদিন হঠাৎ সে আমার কাছে জানলো কিছু বিষয় আমার সম্বন্ধে। এবার আমার না নিজের বিষয় কোনোদিনও লুকাতে ভালো লাগে না। হ্যাঁ, আমার ডিভোর্স হয়েছে, হতেই পারে। মানুষের কারোর সাথে কারো বনেনি, কেউ থাকতে পারেনি, যে নানান কারণে হোক, হতেই পারে। কিন্তু সেটা লুকানো আমার পক্ষে সম্ভব নয়, আমি কোনোদিন লুকাইও নি। আমি বলেওছি আমি আমার মতন থাকি, মেয়েকে নিয়ে থাকি, ডিভোর্স যা হোক। তো সে আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে। ছেলেটা আনম্যারিড, যাক বাইরে কাজ করতো। তো এখন সে তার গ্রামের বাড়িতেই থাকবে, সেটেল হয়েছে সেখানে। সে নিজস্ব কিছু ব্যবসাপত্র যা হোক খুলেছে, সেখানে থাকবে। তো তার সম্বন্ধ আসে আমার কাছে। আমি বলি যে তাকে, আমাদের যে দুধ দেয় তাকে আমি বলি, দেখুন দাদা, আমার একটাই ক্রাইটেরিয়া, আমাকে আমার মেয়ে সহ যে অ্যাকসেপ্ট করবে আমি তাকে অ্যাকসেপ্ট করব। তো সে আমার কাছে এসে বলে, একদিন দুদিন পরই বলে যে আমি কথা বলেছি, তো তাদের কোনো আপত্তি নেই। বাচ্চা কি হয়েছে, মেয়ে তো, দুদিন পর তো বিয়ে হয়ে যাবে, তখন তো তোমার থেকে দূরে থাকবেই, তো অসুবিধা তো নেই। আর এই তো বেশি দূরে তো না, কয়েকটা ঘন্টার রাস্তা মাত্র। সে 6 মাসে 9 মাসে তোমাকে এসে এনে তোমার মেয়ের সাথে দেখা করিয়ে দিয়ে যাবে, আর তুমি থাকবে, সে খরচাপাতি সব দেবে, কোনো চিন্তা নাই। এইবার বলো, এই কথার পরিপ্রেক্ষিতে আমার তাকে কি বলার ছিল, বা আমার কি তাহলে তখন ওটা অ্যাকসেপ্ট করার উচিত ছিল, না আমি তাকে কি করব?
আমি তাকে সোজা কথাই বলেছি আমার পক্ষে সম্ভব না। তো সে আমাকে বলে গেল যে তাহলে আপনাকে কোনো আনম্যারিড ছেলে বিয়ে করবে না, বিয়ে করতে আসবে না। আমি তো চাইনি আমাকে কি আনম্যারিড বিয়ে করতে আসুক বা দয়া করে বিয়ে করতে আসুক, কোনো কিছু না। যে আমাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করতে পারবে সে আমার সন্তানকেও অ্যাকসেপ্ট করতে পারবে। আর না করলে অসুবিধাটা কী? এতগুলো বছর কাটিয়ে দিলাম যেভাবে, বাকি জীবনটাও কাটিয়ে দেব, অসুবিধাটা নেই। কিন্তু এইভাবে স্যাক্রিফাইস করে মেয়েকে বাদ দিয়ে গিয়ে অন্য জায়গায় সংসার করা আমার পক্ষে সম্ভব না। আর বলে রাখি, তারপর সেই দুধবালাকে আমি ছাড়িয়েও দিয়েছি। এখন অন্যজনের কাছে দুধ নিচ্ছি, সে তার নিজের সময় মতন আসে, দুধ দিয়ে যায়। তো যাই হোক, বলো এরপরে আমার কি করা উচিত? আমি নিজের ভবিষ্যৎটা ভালো করতে গিয়ে মেয়ের বর্তমানটাকে খারাপ করতে পারবো না, কারণ ও নিজের ইচ্ছায় পৃথিবীতে আসেনি। ওর বায়োলজিক্যাল ফাদার সব দায় দায়িত্ব ছেড়ে নিজের মতন যা খুশি তাই করে বেড়াচ্ছে, বা যা হোক সে তার নিজের জীবনে যা হোক করছে, কোনো দায় দায়িত্ব কিছুই নেয়নি। কিন্তু আমি তো পারবো না। এই যে 5:15 বাজছে, এখন আসছে। আদা জিমি, আয় দিকে আয়, দিদিভাই আসছে। ক্লান্ত। জিমি কে? এটা কে? তাড়াতাড়ি যা, ওইটা চলে গেল, ইমা চলে গেল, ওরা চলে গেল, ওই চলে গেল দিভাইয়ের কাছে। এবার রাগ দেখাবে। কি হয়েছে? পাত্তা দিল না তোমাকে? তোকে ডাকছে, এদিকে আয়। আই ও কিন্তু ওর স্বভাব আছে জামা কাপড় ধরে টানা। চ ঘরে চ, ফ্রেশ হবি। শিখিয়েছে এটা। চ ঘরে চ। একটু আগেই পুচন টিউশন থেকে আসলো, একটু বসে নিয়ে তারপর আমরা দুজন একসাথে খেতে বসেছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।